কথাটা বয় একটু ইঙ্গিত দিয়েছেন। 5 তারিখে এই গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহেদা, যিনি জাহাঙ্গীর আলমের মা, তিনি 5 তারিখের পরে 3 ব্যাগ টাকার বস্তা নিয়ে আমাদের এই গাজীপুর প্রেস ক্লাবের, এখানে ছবি আছে ওনার, তার বাড়িতে আত্মগোপনে গিয়েছিলেন। ভাই বলেন, 3 ব্যাগ টাকার বস্তা নিয়ে কার বাড়িতে আত্মগোপনে যায়? এত বিশ্বস্ত লোক কার? কে কে হতে পারে? তার সাথে সম্পর্ক কিরকম? কতটুকু গভীর হলে তার বাড়িতে 3 বস্তা টাকা নিয়ে সে আত্মগোপনে যায়? বলেন, আপনাদের বিবেকের উপরে প্রশ্ন রাখলাম। দেখেন তাদের লিঙ্ক, তাদের যে মানে যোগাযোগ ব্যবস্থাটা ছিল তাদের। যখন সেনাবাহিনী জানতে পারলো, ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্টে নিয়ে গেল। কি শুনেছেন না আপনারা? শুনেছেন, অনেকেই শুনেছেন। আরেকটি ঘটনার কথা আমি উল্লেখ করতে চাই, সেটি ছিল 19 জুলাই। আপনারা জানেন, মেয়র জাহাঙ্গীর 200 লোক নিয়ে একটি বিশাল গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজকে স্মরণ করি যে রক্তাক্ত জুলাই, আজকে প্রথম দিন। ওই জুলাই আন্দোলন যেদিন চলতেছিল, ছাত্র জনতা রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আন্দোলন প্রতিহত করার জন্য এই মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে 200 লোক নিয়ে একটি বিশাল বড় গাড়ি বহর নিয়ে সেই 19 জুলাই গিয়েছিলেন, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং যাওয়ার পথে উত্তরায় উনি ছাত্র জনতার মুখোমুখি হন এবং সেখানে তিনি আহত হয়ে ওনার বিশাল বাহিনী ফিরতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কথাটা আমি কেন বলেছি? সেই মেয়রের গাড়ি বহরে গাজীপুরের 3 জন সাংবাদিক উপস্থিত ছিলেন মেয়রের সাথে। আমি এখানে এই সভায় তাদের নাম বলতে চাই না। আপনারা যারা গোয়েন্দা বাহিনীর সদস্য রয়েছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাবো, সেই গাড়ি বহরে যারা ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য সেই ফ্যাসিস্টের গাড়ি বহরে অবস্থান করতেছিল, তাদের সফরসঙ্গী হয়েছিল সেই সাংবাদিকদের তালিকা, এবং তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমি মানববন্ধনের থেকে আহ্বান জানাচ্ছি। আমি অনুরোধ করব, আপনারা শুনেছেন আসাদ ভাই বলেছে কিছুটা, যে তথ্যপাতা আমরা এই প্রেস ক্লাব, গাজীপুর প্রেস ক্লাবটি এখন আর সাংবাদিক দ্বারা নিয়ন্ত্রিত না, এটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকার এখানে একটি 5 সদস্যের একটি কমিটি দিয়েছিল। সেই 5 সদস্যের কমিটি অনেক, তাদের সেখানে 2 জন, যে কোনো ভাবেই হোক, 2 জন সদস্য ছিল এই মেয়র জাহাঙ্গীরের অনুচর। এই অনুচরদের কারণে এই প্রেস ক্লাবের 3 জন আহ্বায়ক পরিবর্তন করতে বাধ্য হয়েছিল, এবং যিনি এই 2 জনকে এখানে তালিকাভুক্ত করেছিলেন, সেই বিগত সরকারের আরেকজন সরকারি কর্মকর্তা, তিনি এই 2 জনকে অন্তর্ভুক্ত করার আমাদের নিষেধ সত্ত্বেও অন্তর্ভুক্ত করেছিলেন। যে কারণে আজকে প্রেস ক্লাবের নিয়ে তারা যে রাজনীতি করা শুরু করেছেন, শুধু এই 2 জনকে অন্তর্ভুক্ত করার কারণে। ওই 2 জনকে যদি অন্তর্ভুক্ত না করতেন, এই যে মেয়র জাহাঙ্গীরের এবং হারুনের সেই দূষকদের যদি 2 জনকে অন্তর্ভুক্ত না করতেন, তাহলে আজকে প্রেস ক্লাবে গণতান্ত্রিক পথে আসতো, একটি সুষ্ঠু নির্বাচন হতো। আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে এই 2 জন প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে, 5 সদস্যের কমিটির মধ্যে 2 জন যদি প্রতিবন্ধকতা করে, তাহলে আমরা কিভাবে কাজটা আগে নিতে পারি নাই। দীর্ঘ সময় হয়েছে, এরপরেও 2টি ঈদ গেছে, নির্বাচন গেছে, এবং 3 বার আহ্বায়ককে পরিবর্তন করতে হয়েছে, এবং তাদের আছে প্রতিবন্ধকতা। আমরা দেখেছেন, যারা বিগত গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাব পরিচালনা করতে গিয়ে আমরা 14 জনকে হালনাগাদ, ভোটার তালিকা, সদস্য তালিকা হালনাগাদ করার জন্য 14 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, এটাও সিদ্ধান্ত ক্রমে, এবং তারা সেটা বিরোধিতা করে দীর্ঘ সময় কালক্ষেপণ করা হয়েছে। পদে পদে একের পর এক তারা সেই প্রতিবন্ধকতা করার কারণেই আমরা এই 2 জন সদস্যকে পরিবর্তন করে সেখানে অন্য 2 জন সদস্যকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। সেই আবেদনের এখনো শুরু হয়নি, মীমাংসা হয়নি, এখনো সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা অনেকেই বিভ্রান্ত করা
ভুল বোঝায় যে প্রেস ক্লাবে নির্বাচন হতে এত দেরি লাগে কেন। এটাই হলো তাদের কৌশল, রাজনীতির কৌশল। ওরা প্রতিবন্ধকতা করে নানান ভাবে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বৃহত্তম নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা প্রথমেই যে কথাগুলো বলবো সেটি হচ্ছে, আমরা প্রেস ক্লাবকে আজকে যে পর্যায়ে নিয়ে এসেছি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সেই অবস্থানে থাকতে চান নাকি পুরনো বন্দোবস্তে ফেরত যেতে চান? আমি আশা করি আপনারা বলবেন পুরনো বন্দোবস্তে ফেরত যেতে চান না। আপনি একসাথে দুটি কাজ করতে পারবেন না, এক অন্ধকার হাতে করতে পারবেন না, আর পাশাপাশি একসাথে আলোচ থাকতে পারবেন না। আপনাকে যে কোনো একটা বেশি নিতে হবে, হয় আপনি আলোচ থাকবেন, না হয় অন্ধকার হাতে বেড়াবেন। তো আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তারা মোটামুটি সবাই সবকিছু বলে দিয়েছেন। আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে নিয়েছি, এই লক্ষ্যে আমরা নেতাদের সদস্য নিয়েছি এবং আশা করি আমরা আরো সদস্য বাড়াবো, যারা গাজীপুরে সাংবাদিকতা করে, যারা সংবাদ কর্মী হিসেবে নিয়োজিত আছেন, তারা দিনরাত পরিশ্রম করেন, তারা প্রেস ক্লাবের একটা মানে গৌরবজনক সংস্থার সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং তাদেরকে এখানে নিয়ে আসবো। তো আমার একটা কথা বলবার আছে, আপনি গেল 15 বছর যারা সুবিধা ভোগ করেছেন, সুবিধাটা কেমন? ঘুরেছে 1 2 3 3 2 1, সেই একই বন্দোবস্ত এখনো চালাতে চান, আবার যদি ঘুরে গিয়েছে 1 2 3 3 2 1, তাহলে কি আপনি নতুন নেতৃত্ব চান না? নতুন কেউ নেতা হোক, নতুন কেউ প্রেসিডেন্ট হাউস হোক, এমন প্রত্যাশা করেন না? ঠিক এমন রাজনীতি করবেন কেন? আপনি তো কোনটা চান? তাহলে তো আপনি এটার নামে তো শাসিত গণতন্ত্র হরণ, আধিপত্যবাদ। আপনি আধিপত্যবাদের পক্ষে থাকবেন, আদর্শগতভাবে ভাবে আমি তো সেই পক্ষে থাকতে পারবো না। গত সরকারের সময় 3টি নির্বাচন হয়েছে, ভোটার নির্বাচন। আপনি কয়টা ভোটের প্রতিবাদ করেছেন? কোথাও এক অক্ষর লিখেননি, কোথাও প্রতিবাদ করেননি। সেখানে বরং সুবিধাটা ঠিকঠাক মতো নিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সেই একই বন্দোবস্ত, একই রকম অবস্থা আপনি এখনো পাচ্ছেন। ঠিক আছে, ক্ষমতা গ্রহণ করবেন, সেই ক্ষমতা আমরা অপব্যবহার করবেন, সেই একই বন্দোবস্ত নিয়ে আসবেন। তো আমরা গণতন্ত্র কোথায়? কেন 12 ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের পক্ষে, নীতির পক্ষে থাকতে হবে। এই অর্থে আমাদের সাংবাদিকদের রাজনীতি নেই, রাজনীতির বাইরে সাংবাদিক নয়। কোন রাজনীতি? ন্যায় নিষ্ঠতার রাজনীতি, গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি। আমরা কোন রাজনীতি করবো না, অপরাজনীতি করবো না। কিন্তু যে নির্বাচিত সরকার সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, যারা দেশের জন্য কাজ শুরু করেছে, আপনি তাদের নিজের পক্ষে কথা বলতে বাধ্য। কারণ আপনি সাংবাদিক হন আর যেই হন, আপনি এই দেশের নাগরিক। কিন্তু ঘুরে ফিরে আপনি সমস্যা করে আবার সেই ফৌজদারি অপরাধের মামলায় একজনকে পুনর্বাসিত করবেন, আবার ঘুরে ফিরে ফৌজদারি মামলায় অভিযুক্ত একজনকে ছাড়িয়ে আনার জন্য সুপারিশ করবেন, এমন রাজনীতির পক্ষে আমরা থাকতে পারবো না। আমরা প্রকাশ্যে বিমত প্রকাশ করছি এই রাজনীতি। আমরা চাই নতুন প্রজন্ম আজকে রাজনীতি চেষ্টারে নতুন নেতৃত্ব নেতা হবে, তারা এই চেষ্টা সাজাবে, আবার তারা নতুন নেতৃত্ব নিয়ে আসবে। ঘুরে ফিরে সেই খোল করি খারাপ খারাপই খোল 1 2 3 3 2 1 এই সিন্ডিকেট আসলে আমরা চাই। ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলতে পারি, আপনারা এই গেল 1 বছরে আমি দায়িত্ব নেওয়ার পর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে প্রকাশ্যে বলবেন, কোন অর্থনৈতিক ক্যারিয়ার থাকেন আপনারা হাজির করবেন, সেটা প্রকাশ্যে জবাব দিতে আমি করবো, যদি কোনো কিছু করে থাকি। হ্যাঁ, ভবিষ্যতের রাজনীতিতে আমার নির্বাচন করার কোনো খায়ের ইচ্ছা কিছু নাই। কারণ নেতা যিনি হওয়ার, উপরের ইচ্ছা থেকে হওয়ার, উপরে তাকে চাবেন এবং সাধারণ সদস্যরা তাকে চাবেন, তিনি হবেন। ব্যক্তিগতভাবে আমি শরীর থেকে চাপতে জানি, তবে এই কথা বলতে পারি, যদি কোনো অভিযোগ ব্যক্তিগত আমার বিরুদ্ধে আছে, কোন অভিযোগ? সংস্থার অপব্যবহারের অভিযোগ, অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ, গঠফলার লালন পালন করবার অভিযোগ, পুনর্বাসন করবার অভিযোগ, সেই অভিযোগ যদি আমার বিরুদ্ধে আছে ব্যক্তিগত, আমি 7 দিন থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে আপনার স্বাধীন করতে বের করে দেবেন চেষ্টা আছি। আমি সব জেনে সচেতন সেই অভিবাদন গ্রহণ করব। তো শেষ কথা হলো এরকম, আপনি একসাথে দুইটি পথ থাকতে পারবেন না। কোন বন্দোবস্তকে আবার একইভাবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ওভারল্যাপ করে সেই একইভাবে ক্ষমতা অপব্যবহার করবেন, ক্ষমতা চর্চা করবেন, রাজনীতি তাই করবেন, সেটা তো হয় না। আমি আজকে কেন দাঁড়িয়েছি? হ্যাঁ, আমি জানি
এই কিছুক্ষণ পর থেকে আমার বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডা শুরু করবেন, নানান রকম অপপ্রচার শুরু করবেন। কিন্তু আমাদের আদর্শ বলে চলবে, আদর্শের পক্ষে থাকতে হবে। কোন আদর্শ? আমি সাধারণ সদস্যদের ক্ষমতার রক্ষা করবার প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাই প্রতিটি সদস্য সবাই এখানকার সভাপতি, প্রতিটি সদস্য সবাই এখানকার সেক্রেটারি, কেউ আলাদা আলাদা সেক্রেটারি না। আমি সভাপতি হয়েছে, আমি কি হলো, আমি 3 বারের সভাপতি ছিলাম, আমি কি হলো, এই পদ্ধতি আমরা অপনোদন চাই। আমরা এই পদ্ধতির বিরোধিতা করি। এখানে সবাই সমান, সবাই সাংবাদিকতা করে, সবার অধিকার রক্ষা করতে হবে। তো আপনাদের সবাই ধৈর্য করাবো না, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজন করবার জন্য। আশা করি যারা নির্বাচনটা খুব সহজে আমরা সেই যারা সাংবাদিকতা করে তাদেরকে অপসাংবাদিকতা অনেকে বলে, কিন্তু আমি অপসাংবাদিকতা বলি না এই কারণে তারা চতুর্থ সাংবাদিক, যে যখন যে দল আসে সেই দলে মিশে যায়। কিন্তু অপসাংবাদিকতা না, একে গেলে চতুর সাংবাদিকতা বলা হয়। এই সাংবাদিকদের ইন্ধনে আমার উপরে অত্যাচার হয়েছিল, আমার উপরে নির্যাতন হয়েছিল। এই আওয়ামী লীগ সরকার আমাকে 12টা মামলা দিয়েছে। খুনের মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নেই যে আওয়ামী লীগ সরকার আমাকে দেয়নি। টঙ্গী বানপুরা হয়েছে, টঙ্গী মারা হয়েছে, সেই মামলার আমি আসামি আমি। কালিয়াকৈর হয়েছে, সেই মামলার আসামি আমি। মণিপুর হয়েছে, সেই মামলার আসামি আমি। মারেকের বাড়ি বানপুর হয়েছে, সেই মামলার আসামি আমি। একবার জেলে ঢুকালে 102 দিন ছিলাম। রাস্তা আসার পরে আমার বলছে, সিদ্দিক ভাই আপনার নামে তো আবার মামলা হয়েছে। প্রত্যেকটা মামলায় আমাকে বিএনপির ক্যাডার বলেছে, এবং বিএনপির আমার কর্পোরেশন এক সময় ছিল, হ্যাঁ তখন পর্যন্ত না হলো আমার এই পোস্টগুলা ব্যবহার করেছে। আর এখন তারা বলে তারা আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই, এই শব্দটা বেরা। কিন্তু আমরা এই ছবিগুলাই কি প্রমাণ করে তারা কি ছিল। যাই হোক, আমি ওইদিকে যারা তাদেরকে বৈধতা দিয়েছেন, সমর্থন দিয়েছিলেন, সেই সব দূষণরা গাজীপুর প্রেস ক্লাবে এখনো রয়েছে। আপনারা ইতিমধ্যে বক্তব্য তুলেছেন, 5 আগস্টের পর আমরা এই জেলা পরিষদ কার্যালয়ে সাধারণ বা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, যাতে গাজীপুর প্রেস ক্লাব ফেসিস মুক্ত হয়। অত্যন্ত দুঃখের সাথে বলবো, তখন তৎকালীন যে কমিটি ছিল তাদের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগে প্রমাণিত হয়ে কমিটি নিযুক্ত করা হয়, এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে বিশিষ্ট 2 জন সদস্য রয়েছে। এখানে আপনারা আমাদের যে ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারের সাথে দেখেন কিছু ছবি আছে। এখানে দেখা যাচ্ছে সাবেক মেয়র জাহাঙ্গীর, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রী, তাদের সাথে তারা হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলে দিচ্ছে। এগুলি তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। তারা আমার এক সহযোগী বলেছে যে নিজের বাবার জন্য তারা মায়ের কান্না করে না, তারা গোপালগঞ্জে যায়, সেখানকার বইতে স্বাক্ষর করে ফেসবুক পোস্ট করে। কোনো মাজারে গিয়ে আনুগত্য প্রকাশ করা, বিশ্বাসযোগ্য অর্জনের জন্য কাজ করা, এটা কোনো সাংবাদিকতার অংশ হতে পারে না। এই জাতীয় কাজগুলি যারা করেছে তারা সর্বশেষ গতকালকে মহানগর শ্রমিক লীগের সভাপতি এবং সদর আওয়ামী লীগের সহসভাপতি যে পলাতক ছিল তাকে এনে ফল উৎসব করেছে, এবং সে বিগত সময়গুলিতে পলাতক একজন নেতাকে এনে পুনর্বাসন করা হচ্ছে। তাই আমাদের মনে সংস্থা জানে যে সামনে আপনারা আরেকটা ব্যাপার লক্ষ্য করেছেন, গত 23 জুনকে কেন্দ্র করে গাজীপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। পুলিশকে হুমকি দিয়ে ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আমি বিনয়ের সাথে জানতে চাই, এই ঘটনার কথা গোয়েন্দা সংস্থাগুলো জানে না, পেশাদার সাংবাদিকরা জানে না, ফেসিস্ট বিরোধী সাংবাদিকরা জানে না, সেই তথ্য ফেসিস্টের অনুসারী সাংবাদিকরা কিভাবে জানে, সেই ভিডিও তারা তাৎক্ষণিকভাবে কোথায় পায়, এবং তাদের কিছু পলাতক নেতাদের ছবি ভিডিও জন্য সোজাতে আমাদেরকে এখনো রন্ধে রন্ধে আমাদেরকে বাধার প্রতিবন্ধকতা সাংবাদিকরা গাজীপুর প্রেস ক্লাবকে জিম্মি করে জনাব আবুল খান, মাসাদ কাঞ্চন, আসাদুর রহমান আসাদ, আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা